ইংলিশ 400+ এমসিকিউ সিরিজের ৮ নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই টপিকের আমরা নেক্সট ক্লাস, দ্বিতীয় ক্লাসে আমরা হাজির হলাম তোমাদের সামনে। আর মনে রাখবে এই যে সিরিজটা আবারও বলছি, ফরেস্টার, টিপিএসসি, এটিও, টিসিএস, টিপিএস, এসএসসি, টেট সব কিছুর জন্য কিন্তু প্রযোজ্য। তো সুতরাং লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবে। বিভিন্ন ধরনের এমসিকিউকে আমরা প্র্যাকটিস করব, যাতে করে যখন ঘুরিয়ে পরীক্ষায় আসবে তখন যাতে তোমাদের কোনো সমস্যা না হয় সেটার দিকে আমরা খেয়াল রাখবো। বাই দ্য ওয়ে, নতুন হলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে যদি তোমাদের ভালো লেগে থাকে। চলো শুরু করা যাক। আর কমেন্টে অ্যাজ ওয়েল এজ ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপসের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করে নেবে। আর সেখানে যার যেটা অ্যাপ্লিকেবল সেই হিসাবে জয়েন করবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ হিজ ইউজুয়াল ব্রেকফাস্ট। ওকে, ব্রেড অ্যান্ড বাটারটা হচ্ছে তার দৈনন্দিন বা নিত্য কি বলতে পারি ব্রেকফাস্ট। আচ্ছা, এবার এটাতে দেখো ব্রেড অ্যান্ড বাটার কোনো একটা খাওয়ার যখন এমন হয়ে যায় যে দুটোকে মিলিয়েই চলে, একটু একটু চিন্তা করবে, বড়া পাও, এখানে বড়াও আছে, পাও আছে। ওকে, তো সেটা কিন্তু দুটো মিলিয়েই আমরা খাই। তো সুতরাং বড়া পাও সেটা আমরা কি বলি, সেটা একটা সিঙ্গুলার টাইপের হয়ে গেছে। ব্রেড অ্যান্ড বাটার ব্রেকফাস্ট আমরা প্রচণ্ড ইউজ করি, তো সেটা কি সিঙ্গুলার টাইপের হয়ে গেছে। ওকে, সেটা একটা কালেক্টিভ, মানে এমন একটা ডিশ যেটা একসাথেই চলে সেই ধরনের। সেক্ষেত্রে তোমরা কি করবে, সিঙ্গুলার ধরে নেবে, সিঙ্গুলার ইউজ করবে। এবার এখানে যদি দেখি, জেনারেলি আমরা এখানে যদি দেখি, তো সেখানে আর প্লোরাল, ওয়ার প্লোরাল, হ্যাভ কিন্তু এখানে প্রযোজ্যই নয়। ওকে, প্রযোজ্য নয়, তো সুতরাং হ্যাভকে কেটে দাও, তাহলে কি হবে উত্তর, ইজ হবে উত্তর। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে বলছে যে দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। ওকে, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। আচ্ছা, এবার এখানে জুরি যে কথাটা একবার চিন্তা করে দেখো, সেটা কিন্তু একটা কালেকটিভ নাউন। অনেকে লোক থাকে আর তাদের নিজের আলাদা আলাদা ইচ্ছা, আলাদা আলাদা একটা জুরি কি আলাদা আলাদা মার্কস দিতে পারে, ওনাদের নিজের জাজমেন্ট থাকে। তো সেক্ষেত্রে সেটা একটা প্লুরাল হয়ে যায়। সেটা কি হয়, প্লুরাল হয়, এটা মাথায় রাখতে হবে। এখন যেহেতু প্লুরাল হয়, এখানে যদি দেখি আমি সিঙ্গুলারগুলো আগের থেকে বাদ দিয়ে দিই। ঠিক আছে, এবার আর সিঙ্গুলারগুলো বাদ দিয়ে দাও, তার মানে কি ওয়ার হবে। আর ওয়ার স্বাভাবিকভাবে হবে, প্লুরাল যদি হয় ওয়ার স্বাভাবিকভাবে হবে, কারণ এখানে ডিভাইডেড আছে। ঠিক না? চলো নেক্সট প্রশ্নে চলে যাই। সেটা কি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ সিলেক্টেড ফর দ্য ইন্টারভিউ। তো এখানে একটা জিনিস দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস কিন্তু কি, ফ্রেন্ডসটা কি প্লুরাল। আচ্ছা, কিন্তু ওয়ান অফ মাই ফ্রেন্ড একজন, কিন্তু আমার ফ্রেন্ড তো 5-7 জন থাকতে পারে, একজন। তো এখানে দেখো ইজ সিলেক্টেড ফর দ্য ইন্টারভিউ, এই কথাটা ফুললি ভুল হবে, সেটা হবে মানে আমি বলবো না, কিন্তু সবচেয়ে বেস্ট হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট লাগালে। ওকে, তো এখানে দেখো আমি যদি সিঙ্গুলারের হিসেবে কথা বলি, এটা বাদ পড়ে যাবে, এটা বাদ পড়ে যাবে, এটাও বাদ পড়ে যাবে, উত্তর হয়ে যাবে এটা, হ্যাজ বিন সিলেক্টেড। ওকে, চলো নেক্সটে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য ক্যাপ্টেন along with his players dash ready for the match. এখানে ক্যাপ্টেনটা ও টিম প্লেয়ার্সদের নিয়ে রেডি ফর দ্য ম্যাচ। তো এটা কি মনে হচ্ছে, প্লুরাল মনে হচ্ছে না? কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখনই আমরা অ্যালং উইথ, এই ধরনের টুগেদার উইথ, এই ধরনের অ্যাজ ওয়েল অ্যাজ, এই ধরনের ব্যাপার ইউজ করে আমরা আরও কিছু লোককে ঢুকিয়ে দিই, সেখানে যে মেইন যে সাবজেক্টটা আছে, এখানে মেইন সাবজেক্ট কি, দ্য ক্যাপ্টেন। তো যে এই নাউনটা কি প্লুরাল নাউন না সিঙ্গুলার নাউন, এটা সিঙ্গুলার নাউন, তো সুতরাং সেইটার হিসেবে সব কিছু হবে। আশা করি বোঝাতে পেরেছি। তো সেটার হিসেবেই 100% সব কিছু হবে। তো এখানে যদি আমি যদি জেনারেলি দেখি যে সেটার হিসেবে আমরা কোনগুলোকে বাদ দিতে হবে, তো দেখবো যে আর, ওয়ার, হ্যাভ তিনটেই বাদ পড়ে যায়। তো সুতরাং কোনটা থাকবে, ইজ। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। এখানে একটা ফান্ডামেন্টাল শোনো, ম্যাথমেটিক্সের লাস্টে এস আছে, মনে হচ্ছে যেন প্লুরাল হবে।
ইকোনমিক্স, ফিজিক্স এরকম বিভিন্ন ধরনের কিছু সাবজেক্ট থাকে যেখানে আমরা লাস্টে এস লাগাই। মনে রাখবে সেগুলো আ সেগুলো আই এম সরি ঠিক আছে। সরি লেখার ইয়েটা হারিয়ে গেছিল। তো সেগুলো কিন্তু আল্টিমেটলি সিঙ্গুলার হবে। এখানে প্লুরাল সব বাদ যাবে তো সুতরাং সিঙ্গুলার হবে। বোঝাতে পেরেছি? তো ফান্ডামেন্টালটা একদম মাথায় রাখবে, ওইখানে কিন্তু পরীক্ষার মধ্যে কনফিউজ করার জন্য ইজের সঙ্গে সিঙ্গুলার আরও ১-২ টো দিয়ে দিতে পারেন যাতে তোমাদের একটু কনফিউশন হয়। ওকে? চলো নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে বলছে দ্য নিউজ ড্যাশ শকিং। দেখো নিউজ একটা গ্রামাটিক্যালি সিঙ্গুলার আনকাউন্টেবল একটা নাউন। তো এখানে দ্য নিউজ যেটা আমি কি বললাম সিঙ্গুলার, আবার সেটা আনকাউন্টেবল নাউন হিসাবে আমরা ধরি। তো সুতরাং সেখানে সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার যদি আমি বাদ দিয়ে দিই, প্লুরাল যদি বাদ দিয়ে দিই, প্লুরাল বাদ পড়ে যাচ্ছে, তো সুতরাং উত্তর কী হবে? এটা হবে। ঠিক? কারেক্ট? চলো আমি যেটা বললাম পরীক্ষা কিন্তু কনফিউজ করার জন্য সিঙ্গুলারও আরও একটা রাখবে কমসে কম, প্লুরাল দুটো রেখে দেবে যাতে করে তোমাদের মধ্যে একটু কনফিউশন আসে। আমি বোঝানোর খাতিরে এইভাবে রেখেছি। ওকে নেক্সট, মেনি এ স্টুডেন্ট ড্যাশ ফেইল্ড বিকজ অফ কেয়ারলেস মিস্টেক্স। এখানে দেখো মেনি এই ওয়ার্ডটা দেখে আমাদের কি ফিল হবে যে স্টুডেন্টদের মধ্যে অনেকে। তো এখানে যখন মেনি ওয়ার্ডটা থাকে এরপর যদি সিঙ্গুলার থাকে আমরা কি করি সেটাতে? আমরা সেটাকে সিঙ্গুলার ধরি। নিয়মগুলো প্লিজ মাথায় রাখবে, সেটাকে আমরা সিঙ্গুলার ধরে থাকি। তো যেহেতু সিঙ্গুলার ধরবো, এখানে সিঙ্গুলার হিসাবে যদি আমরা দেখি, দেখো আর সিঙ্গুলার নয়, আর সিঙ্গুলার নয়। আই হ্যাভ হতে পারে, সিঙ্গুলার হতে পারে, আবার প্লুরাল হতে পারে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। তো এখানে হ্যাভ হওয়া তো প্রশ্নই ওঠে না, এখানে কি হবে? হ্যাজ হবে। ওকে, সে উত্তর হবে হ্যাজ। মেনি স্টুডেন্ট এখানে সিঙ্গুলার, তো সুতরাং সিঙ্গুলার হিসাবে হবে হ্যাজ ফেইলড। ওকে, চলো নেক্সট, দ্য সিজার্স ড্যাশ অন দ্য টেবল। তো জেনারেলি যে সিজার্স যে ওয়ার্ডটা হয় সেটা জেনারেলি কি হয়? সেটা হয় হচ্ছে প্লুরাল। এবার এইটা প্লুরাল থেকে সিঙ্গুলার হতো যদি এ পেয়ার অফ সিজার্স হতো, এ পেয়ার অফ দুটো একসাথে একটা নাম্বার, তো সুতরাং সেটা সিঙ্গুলার হয়ে যেত, যেটা আমি আগের ক্লাসে নাকি এটাতে কথা বলেছি, আই ফরগট, যে সেটা সিঙ্গুলার হয়ে যেত, কিন্তু এখানে কিন্তু সিঙ্গুলার হওয়ার প্রশ্নই ওঠে না, সেটা প্লুরাল। তো সুতরাং প্লুরাল হিসাবে যদি দেখি আমি, এইটাও বাদ পড়বে, এটাও বাদ পড়বে, এটাও বাদ পড়বে, এগুলো সব সিঙ্গুলার। তো প্লুরাল আছে আর, সুতরাং উত্তর হবে এটা। ঠিক আছে? তো আজকে এতটুকু পর্যন্তই এই ক্লাসে। আশা করি তোমাদের ফান্ডামেন্টাল কিছুটা ক্লিয়ার করে দিতে পেরেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্বন্ধে। দুটো ক্লাসে ইম্পর্টেন্ট কিছু যে কোশ্চেন আছে, এমসিকিউজ আছে, সেগুলোকে সলভ করে আশা করি তোমাদের হেল্প করতে পেরেছি। অ্যাজ আই অলওয়েজ সে, প্লিজ মোটিভেট আস বাই সাবস্ক্রাইবিং। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট সব কিছু করবে, তাহলে একটু ভালো লাগে, মোটিভেশন পাই। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে প্লিজ গ্রুপে জয়েন করে নেবে, তোমাদের 100% উপকার হবে। আর যারা জয়েন করেছে আগে তাদেরকে জিজ্ঞেস করে নেবে কতটুকু উপকার হয়। ঠিক আছে? ফ্রি অফ কস্ট, কোনো সমস্যা নেই, ওপেন গ্রুপ, জয়েন করে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ।